আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন যে আমিন। সাহাবায়ে কেরাম বললেন, কেন আমিন বললেন? নবীজি বললেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, মনোযোগ দিয়ে শুনে রাখো, যারা রমজান মাস পাইল, রমজানের রোজা পাইল, 30টা হোক বা 29টা হোক, রমজান শেষ হয়ে গেল, কিন্তু এই দীর্ঘ এক মাস, এই রমজান মাস দেওয়ার পরেও তারা তাদের জীবনের গুনাহ খাতাকে যদি মাফ না করাইতে পারে, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। সবাই বলেন নাউযুবিল্লাহ। এই যে 30টা রমজান পাইলাম, নিজে নিজে চিন্তা করেন কে কতটুকু গুনাহ মাফ করাইতে পারছে। কারণ রমজান বা সিয়াম শব্দের অর্থ হলো তো পুরায় দেওয়া, ছাড়কার করে দেওয়া। 11 মাসের গুনাহকে পুরিয়ে ছাড়কার করে দিয়ে আজকে সন্ধ্যা থেকে যে ঈদের চাঁদ উদিত হবে, এই যে প্রথম দিন, এই প্রথম দিন থেকে আগামী 11 মাসের প্রস্তুতি নেওয়া, যে অতীতে যা হয়েছে রমজানে সব মাফ করায় নিলাম, এখন থেকে আগামী রমজান পর্যন্ত আর কোনো গুনাহ করব না, এই প্রতিজ্ঞা করা। কিন্তু কয়জন আমরা গুনাহ মাফ করাইতে পারছি? কতজন ঠিক মতো আমরা 30টা রোজা রেখেছি? রোজা রেখে অহেতুক কথা, অহেতুক কাজ, অহেতুক চলাফেরা, গান বাজনা, গীবত, শেখায়েত, কত কিছু আমরা গুনাহ করেছি। এই জন্য মোহতারাম হাজির, নবীজি বলেছেন, যারা রমজান মাস পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহগুলোকে মাফ করাইতে পারলো না, সেও যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন যে আমিন, হে আল্লাহ তুমি কবুল করো, সে উম্মত যেন ধ্বংস হয়ে যায়। নাউযুবিল্লাহ। যে দয়ার নবী, মায়ার নবী, কারোর জন্য কখনো বদদোয়া করে নাই, সেই নবী হাদিসের মধ্যে উম্মতের জন্য বদদোয়া করে ফেলেছেন। তার মানে রমজানের গুরুত্ব কতটুকু বুঝতে পারছেন? এই জন্য মোহতারাম হাজির, এখনো 4-5 ঘন্টা বাকি আছে রমজান মাসে। এখনো যদি তওবা করেন, আল্লাহ তাআলা কবুল করবেন। তওবার দরজা যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, ওই দিনের আগ পর্যন্ত খোলা, এবং প্রত্যেক ব্যক্তির জন্য যতক্ষণ পর্যন্ত মৃত্যুর যে হেসকি, মরা যে হেসকি গলাতে উঠে মৃত্যুর আগে, এর আগ পর্যন্ত তওবা করলে আল্লাহ তাআলা বান্দার তওবাকে কবুল করে। আমাদের সামনে তো এখনো রমজান মাস শেষ হতে সন্ধ্যা পর্যন্ত আরো 4-5 ঘন্টা বাকি। আজকে জুমার নামাজের মধ্যে এখনই নিয়ত করেন যে এখনই এমন ভাবে তওবা করব যে বাকি জীবনে আল্লাহ তাআলা যতদিন হায়াত দিবে আর একটা গুনাহ করব না। এভাবে যদি খালেস দিলে তওবা করতে পারেন, ওই যে নবীজি তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় যে বদদোয়া করেছেন, রমজান পাওয়ার পরে রমজানের গুনাহ মাফ না করাইতে পারলে সে ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংসপ্রাপ্ত বান্দাদের কাতার থেকে আমরা মুক্তি পেয়ে যাব। আমরা নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ?